ডিমের কারি, ডিমের কষা খেতে আর ভালো লাগছে না? তাহলে চট করে ফেলুন ডিমের এইরকম একটা রেসিপি। আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজ আমি ডিমেরই একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা করতে খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না। খুব সহজেই এই রেসিপিটা করে নেওয়া যায়। ডিমের এই রেসিপিটা দিয়ে রুটি, লুচি, পরোটা খুব ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ডিমের এই রেসিপিটা আমি কিভাবে করেছি। এই রেসিপিটা করতে প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো জল দেব, তারপরে এখানে 5টা ডিম সিদ্ধ করতে দিয়ে দেব। আর ডিমগুলো সিদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়ে দেবেন, তাহলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপর ওভেনে আবার কড়াইটা বসালাম, কড়াইতে আবার পরিমাণ মতো জল দিলাম। এই 2 কাপ মতো ধরুন জল দিয়েছি। এই জলের মধ্যে আমি এইগুলো দিয়ে দেবো। দেখুন এখানে আছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, অল্প একটু আদা, 6-7টা কাজু বাদাম, 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ, অল্প একটু দারচিনি আর 3-4টে লবঙ্গ। এগুলো সব আমি জলের মধ্যে দিয়ে দেব। আর মিনিট 2-3-এর জন্য কড়াইটা ঢেকে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। এই মশলাগুলো সব ভাপিয়ে নেব, তাতে এর কাঁচা গন্ধগুলো চলে যাবে। আর যখন মশলাটা পেস্ট করব তখন তরকারির টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। কিছুক্ষণ পর চলে এলাম, দেখুন মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব। আর হ্যাঁ, এই মশলার যে জলটা এটা কিন্তু ফেলবেন না, এটাও কিন্তু তরকারিতে দেব। তেজপাতাটা পেস্ট করব না, তেজপাতাটা আমি এর মধ্যেই রেখে দেব। আমি এছাড়া সব মশলাগুলো পেস্ট করে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু দই দেবো, 3-4 চামচ মতো দই দিলাম, দিয়ে আবার মশলাটাকে পেস্ট করে নিলাম। একদম মিহি পেস্ট হবে। এদিকে ওভেনে আবার কড়াই বসিয়েছি, কড়াইতে 2-3 চামচ মতো সাদা তেল দিলাম আর দেব 1 চামচ গাওয়া ঘি। আপনারা চাইলে ঘিটা পরেও দিতে পারেন, তবে আমি সবসময় কিন্তু তেলের সঙ্গে ঘিটা দিয়ে দিই। যেই তেল আর ঘিটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো কিন্তু খুব হালকা করে ভাজবেন, খুব বেশি লাল করে কড়া করে ভাজবেন না, কারণ এই রান্নাটা কিন্তু সাদা সাদাই হবে, এতে কোনো কালার হবে না। তাই ডিমটাও হালকা ভাজবেন আর তেলটাও সাদা তেলই দেবেন, সর্ষের তেল কিন্তু দেবেন না। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব সহজ রান্না, খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়, করতে খুব কম সময় লাগে। আপনারাও একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো লাগে। এবারে ডিমগুলো আমি স্প্যাচুলা দিয়েই একটু একটু কেটে দিচ্ছি, তাতে মশলাগুলো ভেতরে ঢুকবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। অসাধারণ স্বাদে জিভে জল আনা ডিমের এই রেসিপিটা প্রায় রেডি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঘন হলে আমি এটা নামিয়ে নেব। এই রেসিপিটা একটু ঘনই রাখবেন, কারণ এইরকম না রাখলে রুটি, লুচি, পরোটার সঙ্গে ভালো লাগবে না। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।